বন্ধুরা, আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করা যাক। দেখো, ব্যাপারটা হচ্ছে গিয়ে যে আমরা যেভাবে আমাদের জীবন চালাচ্ছি, আমাদের মনে অনেক রকম কি চলে আসে, দ্বন্দ্ব চলে আসে যে আমি ঠিক করছি না ভুল করছি। তো এই দ্বন্দ্বটা কিভাবে আমাদের মধ্যে আসে? এক তো এই জিনিসটা আমাদের মধ্যে সবকিছুতে রয়েছে। যদি এটাকে আমরা বোঝাতে বুঝতে না চাই, এটা কিন্তু আমাদেরকে প্রচুর গোলমাল তৈরি করে আমাদের মাথার মধ্যে, যে আমরা ঠিক করছি না ভুল করছি। তুমি প্রত্যেকটা জিনিস নিয়ে ভেবে দেখো যে দোষ গুণ, ঠিক ভুল, খারাপ ভালো, তো এই জিনিসগুলোর যদি বিচারের দ্বন্দ্বটা কিন্তু আমাদের মধ্যে রয়েছে। তো এই দ্বন্দ্বটার কি কোনো উত্তর আছে? তুমি যদি বলো ঠিক, সেটার কোনো একটা ভালো দিক খারাপ দিক বেরিয়ে যাবে, ভুল কোনো একটা ভুল দিক বেরিয়ে যাবে। যদি তুমি বলো ঠিক, যদি বলো ভালো, সেটার কোনো খারাপ দিক বেরিয়ে যাবে। যদি বলো খারাপ, সেটার কোনো ভালো দিক বেরিয়ে যাবে। কারো তুমি দোষ দেখতে যাবে, তার কোনো গুণ বেরিয়ে যাবে। কারো তুমি গুণ দেখতে যাবে, তার কোনো দোষ বেরিয়ে যাবে। তাহলে এই বেসিক কোশ্চেনটার উপরেই আমাদেরকে কোশ্চেন লাগাতে হবে যে ঠিক ভুলের দ্বন্দ্বটাই কেন রয়েছে। আদৌ কি এই দ্বন্দ্বটা কি আদৌ সত্য? এটার উপরই একটা কোশ্চেন মার্ক লাগাতে হবে। তুমি যদি বলো সত্য, তারও একটা উল্টো পেয়ে যাবে, মিথ্যা। কিছু জিনিস সত্য থাকবে, কিছু জিনিস মিথ্যা থাকবে। তাহলে এই দ্বন্দ্বটার উপরেই কোশ্চেন মার্ক লাগবে যে এই দ্বন্দ্বটার কি ভিত্তি আছে কোনো। তারপরে যখন তুমি খুঁজতে যাবে যে দেখবে এই দ্বন্দ্বটার কি কোনো কোনো ভিত্তি নেই, তাহলে এই ঠিক ভুলের দ্বন্দ্বটা আমাদের মধ্যে এলো কি করে? এক তো ছোট থেকে আমাদেরকে বোঝানো হয়েছে যে এটা ঠিক, এটা ভুল, এটা ঠিক, এটা ভুল। সবকিছুতেই এই দ্বন্দ্বটা এইভাবে আমাদেরকে অভ্যস্ত করে নেওয়া হয়েছে যে এটা করো না। আমাদেরকে ছোট থেকে মা বাবারা কোনো কিছু বোঝাবার জন্যই, তারা হয়তো আমাদেরকে বোঝাবার জন্য ইয়ে করার জন্য বলে এটা ঠিক এটা ভুল, এটা ঠিক এটা ভুল। এভাবে সমাজে আমাদেরকে বলেছে এটা ঠিক ভুল, এবং এখনো সবকিছুতে বলি এটা ঠিক এটা ভুল, এটা ঠিক এটা। কিন্তু আমাদের যদি এভাবে বোঝানো হয় যে এটা ঠিক এই কারণে, এটা ভুল এই কারণে, অর্থাৎ সবকিছুর একটা পার্সপেক্টিভ আছে। যদি যেটা ঠিক সেটাও কারো ক্ষেত্রে ভুল হতে পারে, কোনো কোনো পর্যায়ে সেটাও ভুল হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে যেটা ভুল সেটাও কোনো কোনো পর্যায়ে ঠিক হতে পারে। তাহলে ব্যাপারটা কিন্তু ঠিক ভুলের দ্বন্দ্বটাই কিন্তু গোলমাল। এক হচ্ছে এই ব্যাপারটা। এরপরে আসছি, তাহলে সমাজে আইন কানুন আছে কেন? সমাজে আইন কানুন, পশু পাখিদের জগতে তো কোনো আইন কানুন নেই। ওরা কিন্তু লড়াই করছে, ওদের ক্ষেত্রে আইন তৈরি হয়নি, কিন্তু আমাদের ক্ষেত্রে এই আইনটা তৈরি হয়েছে। এবং এই আইনটা তৈরি হয়েছে তারও কিন্তু কিছু ভিত্তি আছে। বিভিন্ন যে সমাজের নিয়ম কানুনগুলো তৈরি হয়েছে তারও কিন্তু কোনো ভিত্তি আছে। এটা তোমরা খুঁজে দেখতে পাবে তারও কিন্তু একটা ভিত্তি আছে। এরপর সেই ভিত্তিটার সেই ভিত্তিটার ভিত্তিতে কিন্তু আমরা বলতে পারি না, সেই আইন কানুনের ভিত্তিতে আমরা কিন্তু বলতে পারি না যে এটা ঠিক আর ভুল। সেটারও কিন্তু খামতি বেড়ে যাবে, কিছু ঠিক বা ভুল। কিন্তু এই আইন কানুন নিয়ম কানুনের দরকার আছে। তাহলে ঠিক ভুলের ভিত্তিটাকে আমাদের প্রশ্ন করি যে ঠিক ভুলের যে দ্বন্দ্বটা, সেটা কি আদৌ ভিত্তি যুক্ত না ভিত্তিহীন? সেটা কিন্তু অ্যাকচুয়ালি ভিত্তিহীন, ঠিক ভুলের দ্বন্দ্বটা। ঠিক ভুল চলতে থাকবে, কিন্তু এই দ্বন্দ্বটা ভিত্তিহীন। আমি যেটা বলতে চাইছি, অর্থাৎ আমাদেরকে কনসেপ্টের ধারণার ভিত্তিতে যে এটা ঠিক এটা ভুল, এটা ঠিক এটা ভুল। পশু পাখিরা কিন্তু তাদের জগতে কিন্তু এই ধারণার ভিত্তিতে চলে না, তাদের কিন্তু অ্যাকচুয়াল লড়াই হচ্ছে, তাদের জগতে অ্যাকচুয়াল লড়াই হচ্ছে। কিন্তু মানুষের ক্ষেত্রে সেটা ধারণার ভিত্তিতে হয়ে গেছে। আমি যদি বলি যে টাকা পয়সার জন্য তাদেরকে ছুটতে হয় না, তারা কিন্তু লড়াই করছে এবং তারা লড়াই করে বেঁচে আছে। তাহলে মানুষকে টাকা পয়সার প্রয়োজনে কেন ছুটতে হচ্ছে? তার লড়াইয়ের জন্যই টাকা পয়সার পিছনে ছুটতে হচ্ছে। এবং যদি তাকে টাকা পয়সা বাদ দিয়ে তার যদি সবকিছু চাহিদা মিটে যায়, তাহলে তাকে টাকা পয়সার পিছনে ছুটতে হবে কি? তারপরে যদি তাকে টাকা পয়সার পিছনে ছুটতে হয়, তখন সেটা হয়ে গেল ধারণার ভিত্তিতে, তখন সেটা হয়ে গেল ভিত্তিহীন। মানুষ টাকা পয়সা রোজগার করা খারাপ জিনিস নয়, কিন্তু টাকা পয়সা রোজগারটা কিসের জন্য করছে সেটা জেনে যদি সে টাকা পয়সা রোজগার করে, যে হ্যাঁ তাকে বেসিক নিড গুলো তাকে মেটাতে হবে, সেটার ভিত্তিতে সে টাকা পয়সা রোজগার করছে। কিন্তু তারপরে যদি তার বেসিক নিড মিটে গেছে, তারপরেও সে টাকা পয়সা রোজগারের জন্য ছুটে বেড়াচ্ছে এবং সেটারই চর্চা করছে, তখন কিন্তু সেই টাকা পয়সাটা সে রাখতে পারবে না। সে টাকা পয়সা তার ক্ষেত্রে অভিশাপ হয়ে যাবে। তখন সে, কারণ তুমি ভেবে দেখো, একটা পশু পাখি বোঝাতে হবে না এটা ভুল এটা ঠিক, সে তার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বোঝে। কিন্তু মানুষের ক্ষেত্রে গোলমাল হয়ে গেছে কিন্তু অন্য। কারণ টাকা পয়সা দিয়ে তুমি কোনো ভালো হেলদি খাবারও খেতে পারো কিনে, আবার টাকা পয়সা দিয়ে তুমি নেশার জিনিসও কিনে খেতে পারো। তো তোমার কাছে যখন অত্যধিক টাকা পয়সা চলে আসবে, তুমি জানবে, তুমি তো দেখবে যে নেশা দিয়ে মানুষ আনন্দ
খুঁজে বেড়াচ্ছে, মজা পাচ্ছে, তাহলে তুমি তোমাকে টাকা পয়সা তুমি কেন করবে না? তুমিও তো সেই পথেও যাবে। তাহলে তোমার মনে তখন দ্বন্দ্ব তৈরি হবে যে এটা ঠিক এটা ভুল, এটা ঠিক এটা ভুল। তখন তোমাকে বুঝতে হবে যে কোন জিনিসটার গুরুত্ব কতটা। তাহলে আমাদেরকে, যেহেতু আমরা মানুষ হিসাবে জন্মগ্রহণ করেছি, মানুষ হিসাবে আমাদেরকে একটা সমাজের মধ্যে রয়েছি, তাই কিন্তু এই দ্বন্দ্বটা আমাদেরকে, এটাই আমাদেরকে লড়াই, যে এটা আমাদেরকে মেনে নিতে হবে। এমনকি এই যে জিনিসগুলো লড়াই থাকবে, তার সাথে সাথে এইটা একটাও লড়াই, যে আমাদেরকে এই জিনিসটা কখন প্রয়োজন সেই বুঝে কিন্তু আমাদেরকে চলতে হবে।